শহীদদের স্মরণ করা এবং জাতির স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্মৃতিগুলো আমাদের শক্তি এবং অনুপ্রেরণা প্রদান করে, যা আমাদের জাতীয় চেতনা ও গৌরবের উজ্জীবন ঘটা। তৎক্ষণাৎ শহীদদের পরিবারগুলোর পুনর্বাসনের কার্যক্রম শুরু করা হয়েছে। সরকার প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে। এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে এবং জনগণের মাঝে আস্থা ফিরে এসেছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি নির্দেশ করে। বিশেষ করে দুর্গাপূজার সময়ে সরকার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে, যা উৎসবের আনন্দ এবং ধর্মীয় ঐক্যকে বৃদ্ধি করে। এটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তির পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার প্রেক্ষাপটে সরকার এবং জনগণ একত্রে কাজ করেছে, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়। বিশ্বব্যাংক থেকে $250 মিলিয়ন এবং স্থানীয় দানে 100 কোটিরও বেশি টাকা সংগ্রহ করা হয়েছে, যা সংকট মোকাবেলায় সহায়ক হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবেলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিম্ন আয়ের 1 কোটি মানুষের মধ্যে 5-7 লাখ পরিবারকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে, যা তাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন বিচারকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিচারালয়কে ঘুষ ও দুর্নীতির প্রভাব থেকে মুক্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে। দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে 150 জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে, যা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে। শ্রমিকদের দীর্ঘমেয়াদী বঞ্চনার বিরুদ্ধে তাদের দাবি জানানোর পর আলোচনা শুরু হয়েছে। শ্রমিকদের সাথে ফলপ্রসূ আলোচনা মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে, যা শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষায় সহায়তা করবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে এসে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। ইউরোপীয় ইউনিয়নের সমর্থনও উল্লেখযোগ্য, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। 200টিরও বেশি সংস্থার সিইওদের সাথে অনুষ্ঠিত বৈঠকগুলোর ফলস্বরূপ সম্ভাব্য কর্মসংস্থান তৈরির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কার্যক্রম চলছে। এসিএন সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।